তো বন্ধুরা, সবাই মনে করে যে প্রবাসে আসলে সুখের ঠিকানা। তো সুখের ঠিকানা যে মানুষটা প্রবাসে আছে তার জন্য না, যারা দেশে ফ্যামিলিগত আছে তাদের জন্য। কারণ যে মানুষটা প্রবাসে আছে তার হাড় ভাঙা পরিশ্রম করি মাস শেষে যখন বেতনগুলো পাই, বেতনগুলো পাওয়ার পরে তার নিজের খাওয়ার টাকা থাকে না পকেটে। দেশের পরিবারের কথা চিন্তা করে যে পরিবারের মুখে হাসি থাকলে সেও হাসি পায়, পরিবারের কষ্ট দেখলে সেও কিন্তু কষ্ট পায়। তো এর কারণের জন্যই পরিবারে চিন্তা করি এই হাড় ভাঙা পরিশ্রম করে মাস শেষে তার চলার মতন পয়সা কাছে থাকে না। তো এই হাড় ভাঙা পরিশ্রম করা মানুষটিরই আসলে কয়জনে চেনে, তার কিন্তু কেউ চেনে না। তুমি বন্ধু বান্ধব পরিবারের আত্মীয় স্বজন যে যারে বলো না কেন, তুমি যদি সবারে দিতে পারো তো তুমি মানুষটা খুব ভালো। আর যদি কিছু না দিতে পারো তুমি মানুষটা ভালো না। তো এইটা আসলে বাস্তবতা, এটা দেখছি বা আরও দেখবো। আসলে এটা বাস্তবতা। আমি নিজেও একজন প্রবাসী, আমি জানি যে প্রবাসে টাকা ইনকাম করা কত বড় কষ্ট, আর পরিবারের কাছে কত সম্মান পাওয়া যায়। আমি নিজেও একজন। তুমি প্রবাসে আছো, তোমার টাকা দিতে পারলে সব কিছু ভালো, আর না দিতে পারলে তোমার কোনো কথাও মূল্য নাই। দেশে এরা যেটা পরিবারে যেটা ভালো মনে করবে এরা নিজেরাই সেটা করবে, তোমার কাছে একবারও জেগাবো না যে জিনিসটা করবো জিনিসটা কেমন হবে। যে কোনো একটা বিষয় নিয়ে হোক না কেন, ছোটোখাটো বিষয় হোক বা বড়ো বিষয় হোক, সব বিষয়ে কথা নাই বললাম। তো আপনারা বুঝে নেবেন আমি কি বলতে চাই আর কি। তো আসেন সবাই আমরা সচেতন হই, নিজেদের যারা আমরা প্রবাসে আছি তাদের নিজস্ব একটা অ্যাকাউন্ট ব্যালেন্স থাকারই খুব প্রয়োজন। তা না হলে মনে হয় আমরা 10 বছর 20 বছর প্রবাসে কাটানোর পরে দেশে যাই, তো দেশে যাওয়ার পরে আমাদের নিজে চলার মতন টপিক থাকে না। আমাদের নিজের অ্যাকাউন্ট যদি একটা থাকে তো পরিবারের সুখ দুঃখ সাথে সাথে নিজের অ্যাকাউন্টে যদি কিছু পয়সা রাখতে পারি তো এই পয়সাগুলো আমরা প্রবাস থেকে যখন দেশে যাব তখন এই টাকাগুলো কাজে দিব। হয়তো এই টাকা নিয়ে তখন নিজস্ব একটা কিছু করতে পারবো বা কোনো একটা ব্যবসা বাণিজ্য করতে পারবো বা কিছু একটা করতে পারবো, তখন একটা ভবিষ্যতে থাক। আর সবগুলো যদি টাকা পয়সা পরিবারের কাছে দিই তাহলে মনে করবেন যে আমার এ কুলও গেল ও কুলও গেল। কথায় বলে না যে নদীর এ কুল ভাঙে আর ও কুল গড়ে, আসলে বাস্তবতা। যারা আমরা প্রবাসে আছি, যারা প্রবাসে এই কষ্টগুলো আসলে যারা প্রবাসে আছে তারাই জানে, কিন্তু ওই কথাগুলো কেউ জানে না। যে এটা সবার কাছে রিকোয়েস্ট ছিল, সবাই যারা প্রবাসে আছে তো সবাই নিজেরগুলো চিন্তা করবেন, পাশাপাশি পরিবারেরও চিন্তা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।